আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। সম্মানিত বন্ধুরা, আমার পাশে স্ক্রিনে যে পেপারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পেপারটি আপনারা পাঠিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন যে এই পেপারটির মধ্যে উল্লেখ করা আছে যে এই মাসের ২ তারিখ থেকে আকামার কার্যক্রম শুরু হবে অথবা নতুন করে ভিসার কার্যক্রম চালু হবে। কিন্তু দেখা যায় প্রায় ১৪ তারিখ পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আকামার কার্যক্রম শুরু হয় নাই। আবার কেউ বলছে যে আকামার কার্যক্রম শুরু হয়েছে। আসলে কোনটা সত্য সেই বিষয়টি আপনার মাধ্যমে আমরা জানতে চাই। তো সম্মানিত আমার ভিউয়ার্স, যারা আসলে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কনফিউজের মধ্যে রয়েছেন বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, অনেকের কাছ থেকে শুনছেন যে চালু হয়েছে, আবার অনেকে বলছে যে চালু হয়নি। কোনটা সত্য সেই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরছি। তা হলো, এই পেপারটির মধ্যে যে বিষয়টি উল্লেখ করা ছিল এটাও সত্য ছিল, কিন্তু তারা অফিসিয়ালি সিদ্ধান্ত চেঞ্জ করে এ মাসের ২ তারিখে যেই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে সেটাকে পিছিয়ে এখন ঈদের পরে এই কার্যক্রম শুরু হবে, এরকম একটি সিদ্ধান্ত তারা নিয়েছে এবং সেই বিষয়টি তারা আমাদের বাংলাদেশের এম্বাসিকে জানিয়েছে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদিও এই বিষয়টি নিয়ে পূর্বে আমি একটি লাইভ করেছিলাম, হয়তো আপনারা সেই লাইভটি না দেখার কারণে এই বিষয় নিয়ে নতুন করে আপনারা প্রশ্ন করছেন। তো সম্মানিত বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে আকামার সুযোগ দিলেই আপনারা আকামা করবেন বা আকামার জন্য আবেদন করবেন, অথবা যারা বাংলাদেশে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন যে ইরাকে ভিসার কার্যক্রম শুরু হলেই আপনারা বৈধ পন্থায় এই দেশে আসার জন্য চেষ্টা করবেন, তাদের জন্য সুসংবাদ হলো ঈদের পরেই যখন আকামার অথবা নতুন করে ভিসার কার্যক্রম শুরু হবে তখনই আপনারা দালালের কাছে টাকা পয়সা লেনদেন করবেন অথবা বই জমা দিবেন। এর আগে যদি কোনো দালাল আপনাদেরকে বলে বই অথবা টাকা পয়সা দিতে, সেই ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন, এটাই আপনাদের কাছে আমি আশা করি। তো সম্মানিত বন্ধুরা, পূর্বে যারা আকামা করেছেন অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে ভাই, আমাদের আকামা তো রেনু করার সময় হয়ে গেছে, এই ক্ষেত্রে আমাদের কি পরিমাণ টাকা লাগতে পারে এবং আকামা রেনু করার আগে কি ওয়ার্ক পারমিট কার্ড রেনু করতে হবে কিনা সেই বিষয়টি আপনারা জানতে চেয়েছেন। তো সম্মানিত বন্ধুরা, যারা আকামা রেনু করার সময় হয়ে গেছে, আপনারা আকামা রেনু করতে চান, অবশ্যই তার পূর্বে আপনাকে ওয়ার্ক পারমিট কার্ড রেনু করতে হবে। এরপরই মূলত আপনি আকামা রেনু করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট কার্ড রেনু করতে কি পরিমাণ টাকা খরচ হতে পারে সেই বিষয়টি আমি একেবারেই নিশ্চিত নই, কিন্তু আকামা রেনু করতে গেলে অবশ্যই আপনার ৫০০ থেকে $৫৫০ গুনতে হবে এবং যদি আপনার গ্রামার টাকা বকেয়া থাকে তাহলে সেই গ্রামার টাকা পরিশোধ করার পরেই মূলত আপনি নতুন করে আকামা রেনু করতে পারবেন। তো আশা করি সম্মানিত বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যেই প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন এবং যেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা ছিলেন সেই বিষয়টি এখন নিশ্চিত হতে পেরেছেন যে কবে বা কোন দিন বা কতদিন পরে এই আকামার কার্যক্রম শুরু হতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।